জি, মৃত মা বাবার পক্ষে কোরবানি দেওয়া যাবে, তবে এক্ষেত্রে কিছু মাসালা জানতে হবে। একটা হলো মৃত মা বাবার পক্ষ থেকে যেটা দিবেন এটা আপনারা নিজে খাইতে পারবেন না, এটা সব সদাকা করে দিবেন। বুঝে আসছে? একটা হলো মা বাবা যদি ওসিয়ত করে যায় যে আমি এ সম্পদ রেখে গেলাম, প্রতি বছর আমার এখান থেকে কোরবানি দিবা, তো ওই ওসিয়ত থেকে আপনি প্রতি বছর কোরবানি দিবেন, আর ওই কোরবানির গোশত নিজেরা খাওয়া যাবে না, এটা সব সদাকা করে দিতে হবে। আর ওসিয়ত না থাকলেও খাওয়া যাবে না, এটা যেহেতু মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা সদাকা করে দিতে হবে, কারণ তার তো সওয়াবের দরকার। আপনি সে কোরবানি করবেন মানে গোশত খাবেন আপনি, তো সে সওয়াব পাইব কেমনে? সে সওয়াব পাবো মানে এটার গোশতটা আপনি গরিব মিসকিনের দিয়ে দিলেন, তাহলে তার নামে আল্লাহর রাস্তায় সদাকা হয়ে গেল, এটার সওয়াব সে কবরে পাইবে। দেখবেন যদি আল্লাহ পাক বলতেন যে কোরবানি করে গোশত খাইতে পারবে না, তাহলে বাংলাদেশে অনেক কোরবানি কমে যেত। যদি বিধান হইতো যে কোরবানি করবা ঠিক আছে, কিন্তু কেউ গোশত খাইতে পারবে না, তাহলে কিন্তু বেনামাজি কোনোদিন কোরবানি দিত না। কারণ যে নামাজে পড়ে না এর কাছে কোরবানির কি গুরুত্ব? এখন গোশত খাইতে পারে দেখেই তো দে। আর মা বাবার পক্ষ থেকে ওই জন্য দে যে মা বাবার নামে দিলে কি হয়েছে, খামো তো আমরা। হ্যাঁ, তো এই জন্য দিলে মাইয়াতের যে কোনো মাইয়াতের পক্ষ থেকে দিলে ওইটা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে।